তিস্তা ব্যারেজ বা তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেচ প্রকল্প। তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্যারেজের একপাশে আছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলাধীন গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রাম এবং অন্য পাশে আছে নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন খালিশা চাপানি ইউনিয়নের দালিয়া নামক স্থান। রংপুর, দিনাজপুর, নীলফামারী ও বগুড়া জেলার অনাবাদি জমিতে সেচ সুবিধা প্রদানের জন্য 1937 খ্রিস্টাব্দে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করে। পরবর্তীতে 1979 সালে 615 মিটার দৈর্ঘ্যের 44টি রেডিয়াল গেট বিশিষ্ট ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয়, যা 1990 সালে শেষ হয়। তিস্তা ব্যারেজের নদীর দুপাশে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী। এছাড়াও ব্যারেজ এলাকায় রয়েছে কয়েকটি পিকনিক স্পট। ব্যারেজের কালো পিচের রাস্তা ধরে ছুটে চলা কিংবা চারপাশের পরিবেশের মন ভোলানো সৌন্দর্য এখানে আগত দর্শনার্থীদের এক অলৌকিক মায়াই কাছে টানে। কিভাবে যাবেন? রাজধানী ঢাকা কিংবা অন্য শহর থেকে তিস্তা ব্যারেজে যেতে চাইলে আপনার সুবিধা মতো নীলফামারী অথবা লালমনিরহাট জেলায় চলে যান। নীলফামারী থেকে তিস্তা পাড়ে যাওয়ার জন্য রিক্সা, স্কুটার এবং মোটরসাইকেল ভাড়ায় পাবেন। আর ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার জন্য বাস অথবা ট্রেনকে বেছে নিতে পারেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুক্রবার ছাড়া বাকি 6 দিন রাত 9টা 45 লালমনি এক্সপ্রেস ও সোমবার ছাড়া বাকি 6 দিন সকাল 9টা 10 রংপুর এক্সপ্রেস ট্রেন যাত্রা করে। আসন ভেদে ট্রেনের টিকিটের মূল্য পড়বে 635 থেকে 2180 টাকা। এছাড়া গাবতলী এবং কল্যাণপুর থেকে নাবিল পরিবহন, এসআর ট্রাভেলস, মানিক এক্সপ্রেস, বরকত ট্রাভেলস, হানিফ, শাহ আলী পরিবহনের বাস লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসি অথবা নন এসি বাসের জনপ্রতি ভাড়া লাগবে 600 থেকে 1600 টাকা। লালমনিরহাট সদর হতে সড়ক পথে তিস্তা ব্যারেজে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে। কোথায় থাকবেন? তিস্তা ব্যারেজের পাশে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত অবসর রেস্ট হাউস। যদিও এই রেস্ট হাউস সকলের জন্য উন্মুক্ত নয়, তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে রাত্রি যাপন করা যায়। এছাড়া রাত্রি যাপনের সুবিধার্থে আপনাকে নীলফামারী অথবা লালমনিরহাট জেলায় চলে যেতে হবে। কোথায় খাবেন? তিস্তা ব্যারেজের কাছে বেশ কিছু খাবার হোটেল অথবা রেস্টুরেন্ট রয়েছে। এদের মধ্যে রহমানিয়া হোটেল অ্যান্ড ফুড কর্নার, মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, টাঙ্গাইল মিষ্টিঘর, মাতৃ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উল্লেখযোগ্য। সতর্কতা: হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয়, তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করুন।